ফিলিস্তিনের পর এবার সিরিয়া ধ্বংসের খেলায় মেতেছে ইসরায়েল। টানা কয়েকদিন ধরে দক্ষিণ সিরিয়ার সুয়েদা এবং এর আশেপাশের এলাকায় প্রায় ১৬০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এই হামলার পরই ১৭ জুলাই গোলান মালভূমির মাজদাল শামস নামে একটি দ্রুজ শহরের কাছে ইসরায়েল সিরিয়া সীমান্তে ইসরায়েলি সামরিক যানের একটি বহরকে প্রবেশ করে। সিরিয়া অভিযান চালানোর উদ্দেশ্য ইসরায়েলি বাহিনীর ৫টি গাড়ির একটি সামরিক বহর নিয়ে যাওয়া হচ্ছিল, যার মধ্যে ছিল ৪টি হামভি, যা মূলত সৈন্য সামরিক সরঞ্জাম, রসদ এবং বিভিন্ন ধরনের অস্ত্র বহন করে। এসব যুদ্ধাস্ত্র নির্বিঘ্নে সীমান্তের গেট খুলে ভিতরে প্রবেশ করে। এসব সামরিক সরঞ্জাম সরবরাহের একদিন আগেই জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, ইসরায়েলের চালানো এই হামলায় ক্ষতিগ্রস্ত হয় সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এমনকি দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের একটি অংশেও বোমাবর্ষণ করে ইসরায়েলি সেনারা, যাতে সিরিয়ার কয়েক ডজন সেনা মারা গেছেন বলে খবর পাওয়া যায়। ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো জেনারেল স্টাফ কমপ্লেক্স এবং কাসর আল-শাবেও হামলা চালায়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গত ১৬ জুলাই এই হামলার কথা স্বীকার করে। প্রেসিডেন্ট প্রাসাদে এই হামলাকে সতর্কতামূলক হামলা বলে দাবি তাদের। ইসরায়েলি সেনাদের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বোমার আঘাতে দামেস্কের আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। সিরিয়ার দক্ষিণ পশ্চিমের দারা প্রদেশ এবং দামেস্কের কাতনা শহরেও বিমান হামলার বিষয়টি নিশ্চিত করে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার পর কড়া প্রতিক্রিয়া জানায় চীন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তাল পরিস্থিতির মধ্যে সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানানোর জন্য আহ্বান জানিয়েছে বেইজিং। ইসরায়েলের সিরিয়ায় চলমান বিমান হামলার ঘটনায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও গভীর উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানান। এই হামলাগুলো সিরিয়ার পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলেছে এবং আঞ্চলিক শান্তি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংকট বিশ্লেষকরা।